সম্মানিত উপস্থিতি, আমি গতকাল পর্যন্ত আই প্রিপেয়ার্ড মাইসেলফ, আমি আমার নিজেকে প্রস্তুত করেছিলাম যে আজকে একটা বিষয়ে কথা বলবো। আমি ঢাকা ছিলাম, ঢাকা থেকে আসার পথে রাত 3টায় এসে পৌঁছিয়েছি। গাড়ির মধ্যেই পড়াশোনাগুলো কমপ্লিট করে রেখেছিলাম। সকালবেলা আমাকে বলেছিলেন একজন, আপনাদের শুভাকাঙ্ক্ষী যে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ অথবা পিতামাতার প্রতি যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এই সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে বলেছিলেন। আমি বলেছি ইনশাআল্লাহ। আমাকে বলেছিলেন 5-10 মিনিট কথা বলেন, আমি বলেছি ইনশাআল্লাহ সম্পূর্ণ খুতবাটাই এটার উপর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে হাদিসটি বুখারীতে 527 নম্বরে রয়েছে, নাসাইতে 610 নম্বরে রয়েছে, মিশকাতের 568 নম্বরে রয়েছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, মহান রবের নিকটে সবথেকে ভালো আমল, সবথেকে প্রিয় আমল, সবথেকে ভালোবাসার আমল কোনটি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu ala waqtiha, সময় মতো নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, এটি হচ্ছে মহান রবের নিকটে সবথেকে পছন্দনীয় আমল। আবার বললেন, সুম্মা আইয়ু, অতঃপর কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ু, তারপর কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, এটি হচ্ছে সর্বোত্তম আমল। কয়টি বিষয় গেল? 3টি বিষয়। সময় মতো সালাত আদায় করা, নাম্বার 2 পিতামাতার সাথে সদাচরণ করা, নাম্বার 3 জিহাদ করা। মুয়াবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উক্ত হাদিসটি মিশকাতের 4939 নম্বরে রয়েছে। তিনি বলেন যে তিনি আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। আর মুয়াবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু আনহু যা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, এসে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাদতুল গাজওয়া, আমি যুদ্ধে যেতে চাই, ওয়াজিতুকা আস্তাশিরুকা, আমি আপনার নিকটে আসলাম পরামর্শ করার জন্য। কিসের জন্য? যে আমি যুদ্ধে যাব, এজন্য আপনার নিকটে আসলাম আমি পরামর্শ করার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন, হাল লাকা মিন উম্মি, তোমার কি মা জীবিত রয়েছে? তিনি বললেন, নাআম, হ্যাঁ, আমার মাতা জীবিত রয়েছেন, আমার মা এখনো এই পৃথিবীতে সারভাইভ করতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালাল জামাহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, তুমি তোমার মায়ের নিকটে যাও, তার সেবা শুশ্রূষা করো, তার সেবা শুশ্রূষার মধ্যেই রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ তারগিব ও তারহিবের 995 নম্বর হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন যে, উহদুরুল মিম্বার, তোমরা মিম্বার উপস্থিত করো। এই মসজিদে যে আমরা মিম্বারে খুতবা দিই, এরকম মিম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা উপস্থিত করো। কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে, ফাহাদারনা, আমরা তা উপস্থিত করলাম, আমরা তা উপস্থিত করলাম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন, ফালাম্মা ইরতাকা দারাজাতাস সানিয়া ফাকালা আমিন, ফালাম্মা ইরতাকা দারাজাতাস সালিসা ফাকালা আমিন, তিনি যখন প্রথম সিঁড়িতে উঠলেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন তখনও বললেন আমিন। ফালাম্মা নাসালা, যখন তিনি এই মিম্বার থেকে নেমে গেলেন, কুলনা, তখন কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা অনেক সাহাবী ছিলাম, আমরা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম
যে আপনার কাছ থেকে লাকাদ সামিনা মিনকাল ইয়াওমা শাইআন মা কুন্না নাসমাউহু, যে আপনার নিকট থেকে আমরা আজকে এমন কতগুলো শব্দ শুনলাম, এমন কতগুলো কথা শুনলাম যে কথা আর আমরা কোনোদিনও শুনিনি, যে কথা আর আমরা কোনোদিনও শুনিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখানে কোনো কিছু নেই, শুধু উঠতেছেন একটা সিঁড়িতে, প্রথম সিঁড়িতে উঠলেন বলতেছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠলেন আবার বলতেছেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠলেন আবার বলতেছেন আমিন, যদি এরকম বলে তাহলে অবশ্যই অবশ্যই এটা একটা নতুন কথা ছিল সাহাবায়ে কেরামের নিকট। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এজন্য জিজ্ঞাসা করলেন যে আমরা তো এরকম কথা আর কখনো আপনার নিকট থেকে আমরা শ্রবণ করিনি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রথম কথাটা বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইন্না জিবরিল আলাইহিস সালাম আরাদা লি, জিবরিল আলাইহিস সালাম আমার নিকটে আসলেন। অতঃপর তিনি বললেন ফাকালা, অতঃপর বললেন মান আদরাকা রামাদানা ফালাম ইউগফির লাহু বাউদা, বাউদা মান আদরাকা রামাদানা ফালাম ইউগফির লাহু, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাক যে রমাদান পেল অথচ নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না। তার মানে রমজান আসলে নিজেকে ক্ষমা করানো যায়। 2 নম্বরে বললেন যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় সিঁড়িতে উঠলেন তিনি বলতেছেন যে ফালাম্মা রাকিতু সানি, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলাম তখন জিবরিল আমিন আমাকে বললেন, এই কথা বলতেছেন যে মান যুকিরতাহু ফালাম ইউসাল্লি আলাইকা, মান যুকিরতাহু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, আপনার নাম উচ্চারণ করা হলো অথচ আপনার উপরে দুরূদ জ্ঞাপন করলো না, বাউদা, ওই ব্যক্তিও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ জ্ঞাপন করলে 10টা রহমত আমাদের উপর বর্ষিত হয়। তবে যতক্ষণ বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে মান যুকিরতা বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, যার নিকটে তোমার নাম উচ্চারণ করা হলো কিন্তু তোমার উপরে দরুদ জ্ঞাপন করলো না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। 3 নম্বরে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন ফালাম্মা রাকিতু সালিসা, আমি যখন 3 নাম্বার সিঁড়িতে উঠলাম তখন জিবরাইল আমিন আমাকে বলতেছেন যে বাউদা মান আদরাকা আবওয়াইহিল কিবারু ওয়া আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি তার পিতা অথবা মাতাকে অথবা উভয়কেই বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের খেদমতের মাধ্যমে সেবা শুশ্রূষার মাধ্যমে জান্নাতে পৌঁছতে পারলো না, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। বাউদা, বাউদা মান আদরাকা আবওয়াইহিল কিবার ওয়া আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, তার মানে যার নিকটে পিতা অথবা মাতা একজন বৃদ্ধাবস্থায় রয়েছেন অথবা উভয় রয়েছেন, তাদের সেবা শুশ্রূষার মাধ্যমে আমরা কি করতে পারবো? জান্নাত অর্জন করতে পারবো, জান্নাত পাবো। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে বলে দিচ্ছেন যে এরকম। এমন কি বললেন যে তোমার ঘরে তোমার বৃদ্ধা মা রয়েছে, যে তোমার যুদ্ধে যেতে হবে না, তুমি তোমার মায়ের সেবা শুশ্রূষা করো। তবে প্রয়োজন যদি হয়, যদি গাজওয়াতুল হিন্দ হয়, সেখানে সকলকেই প্রস্তুত থাকতে হবে। বৃদ্ধ বনিতা যুবক নর নারী প্রত্যেকেই, নারীরাও যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এই নারীরাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছিলেন। সকলকেই সে সময় প্রস্তুত থাকতে হবে, প্রয়োজন অনুসারে যখন যেটা প্রয়োজন সেটা করতে হবে। কিন্তু আপনি যদি দেখেন যে আপনি ইসলামী আন্দোলন করতেছেন, সংগঠন করতেছেন, এমত অবস্থায় শুধু আপনি একা রয়েছেন আর আপনার বৃদ্ধ মা অথবা বাবা রয়েছে, তার সেবা শুশ্রূষা করার কেউ নেই, আপনি যদি এখানে সেবা শুশ্রূষা করেন তার থেকে বেশি সওয়াব পাবেন। কিন্তু আপনার যদি অন্য ভাই থাকে তার সেবা শুশ্রূষা করার মতো, আপনি তাহলে তাকে রেখে সেই সেবা শুশ্রূষা করবে, আপনি আপনার কাজটাকে অব্যাহত রাখবেন ইসলামী আন্দোলনের ব্যাপারে, সংগঠনের ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, আমরা পিতামাতার হক কতটুকু, কে অগ্রগণ্য? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি বুখারীতে রয়েছে 5971 নম্বরে, আবু দাউদে রয়েছে 5100
39 নম্বরে, ইবনে মাজায় রয়েছে 2706 নম্বরে, মিশকাতে রয়েছে 4911 নম্বরে। তিনি বলেন, ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান আহাqqু বিহুসনি সাহাবাতি, আমার নিকট থেকে, আমার কাছ থেকে সবথেকে ভালো আচরণ পাওয়ার অধিকারী কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উম্মুকা, তোমার মা। আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তারপর কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মুকা, তোমার মা। যখন চতুর্থবার জিজ্ঞাসা করলেন তখন বললেন আবুকা, তোমার পিতা। কোন কোন রিয়ায়েতে এসেছে মায়ের কথা প্রথম 4 বার বললেন আর পিতার কথা 5ম বারে বললেন। কোন কোন রিওয়ায়াতে এসেছে পরে বললেন যে সুম্মা আদনাকা আদনাকা, এরপরে যে নিকট আত্মীয় রয়েছে এই নিকট আত্মীয়ের সঙ্গে ভালো আচরণ করা, সৌজন্যমূলক আচরণ করা, কাছের থেকে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যায় মায়ের গুরুত্ব, মায়ের হক অনেক বেশি, অধিকার বেশি। কেন বেশি? আপনি আমি পুরুষ মানুষ, আমরাও যদি চিন্তা করি তাহলে আমরাও দেখব যে আমাদের জন্য সব থেকে বেশি কষ্ট ক্লেশ করেন মা। মহান রব সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা হামালাতহু উম্মুহু ওহনান আলা ওহনিন ওয়া ফিসালুহু ফি আ'মাইন। আর আমরা মানুষদেরকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওহনান আলা ওহনিন ওয়া ফিসালুহু ফি আ'মাইন, আর আমরা মানুষদেরকে নির্দেশ প্রদান করেছি তাদের পিতামাতার সাথে যেন তারা সদাচরণ করে, উত্তম আচরণ করে। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, ওয়া ফিসালুহু ফি আ'মাইন, এবং পূর্ণ 2 বছর দুগ্ধ পান করিয়েছে। আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা, যে তোমরা আমার কৃতজ্ঞ হও, ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতারও কৃতজ্ঞ হও। এখন আপনি বলবেন পিতামাতা জন্ম দিয়েছেন, অনেকে বন্ধা আছে না নারী, অনেকের সন্তান সন্ততি নেই, অনেকের 3-4টা বউ থাকলেও তার সন্তান সন্ততি হয় না। সন্তান সন্ততি দেয়ার মালিক কে? ছেলে দেন কে? আল্লাহ। মেয়ে দেন কে? আল্লাহ। উভয়কেই দেন কে? আল্লাহ। আল্লাহ চাইলে কাউকেই দেন না। তার মানে আল্লাহ দিলে পরে হয়। এই জন্য আল্লাহর শুকরিয়া আগে। আল্লাহ তাআলা বলেন আনিশকুর লি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার পিতা মাতারও কৃতজ্ঞতা প্রকাশ করো। তার মানে মা বেশি কষ্ট করে গর্ভে ধারণ করে, দুধ পান করায়, মা লালন পালন করে, প্রতিপালন করে, এই জন্য মায়ের হক বা অধিকার সব থেকে বেশি। আপনারা যারা বৃদ্ধ রয়েছেন, আমার তো মনে হয় মা হয়তো 40 বছর আগে মারা গিয়েছে, হতে পারে। এখনো মনের অজান্তে বাড়ির গেটটাতে আসলে পরে মনে হয় মা, এরকমটা অনেকের মনে হয়। মায়ের কথা মনে হয়, মধ্যরাতে যদি এই মায়ের কথা মনে হয়, ছোটবেলায় কিভাবে লালন পালন করেছে, কত কষ্ট করেছে, এই কথাগুলো যদি একটা বার মনে হয়, তাহলে মনে হবে এই মধ্যরাতে আপনার বালিশটি ভিজে যাবে মায়ের কথা স্মরণ হয়ে। মা এত কষ্ট করেছে। আপনি আপনার সন্তানটাকে যেভাবে মানুষ করেন, আজকে দেখেন, একটু দেখেন, লক্ষ্য করেন, আপনার এই সন্তানকে মানুষ করার জন্য আজকে প্যাম্পাস রয়েছে, আজকে কত প্রকার খাদ্য রয়েছে, বাইরে থেকে ফিড দেন, এগুলো রয়েছে। এরপরও একজন মায়ের কত কষ্ট হয় এই সন্তানটাকে মানুষ করতে গিয়ে। কিন্তু আমাদের মায়েরা মানুষ করেছে, তখন প্যাম্পাস ছিল না, এরকম খোলা খাবার ছিল না, তাদের বুকের দুগ্ধ পান করেই আমরা বড় হয়েছি। এবং আমরা যখন এক জায়গায় পেশাব করেছি, মা সেই জায়গাটা থেকে আমাকে তুলে অন্য জায়গায় বিছানায় রেখেছে। যখন সেই জায়গায় পেশাব করেছি, মা সেই জায়গা থেকে তুলে আবার বুকে নিয়েছে। মা এরকমই ছিল।
আজকে আপনি দেখেন আপনার সন্তানকে মানুষ করতে গিয়ে তার মা আপনাকে কত কষ্ট পেতে হয়। সন্তান যখন কান্না করে, খাবার থাকে না, তখন আপনার কাছে কত খারাপ লাগে। তাহলে আপনার মা, আপনার বাবা আপনার জন্য এরকম হর্ণ হয়ে কষ্ট পেয়েছিল, আপনাকে মানুষ করার জন্য কতই না তারা কষ্ট পেয়েছিল। এই মা বাবাদেরকেও আমরা অনেক সময় কষ্ট দিয়ে কথা বলি, আছে না এরকম লোক? আমি আশা করছি আপনাদের এই এলাকার লোকজন সবাই ভালো। তাহলে আমরা বাবা মায়ের সেবা শুশ্রূষার মাধ্যমেই আমরা কিন্তু জান্নাত পেতে পারি। সম্মানিত উপস্থিতি, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না রাজুলান ক্বালা, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর পিতামাতার হক কি, অধিকারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতে পারতেন, সন্তান যে বাসস্থানে থাকে সেই বাসস্থানেই পিতামাতাকে রাখবেন, সন্তান যে খাবার খায় সেই খাবার ওই পিতামাতাকে খাওয়াবেন, যে পোশাক পরিধান করে সেই পোশাকই পরিধান করাবেন পিতামাতাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তরটি দিচ্ছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, সেই হচ্ছে তোমার জান্নাত আর সেই হচ্ছে তোমার জাহান্নাম। অর্থাৎ পিতামাতার হক কি, কতটুকু? পিতামাতা যদি আমাদের উপর সন্তুষ্ট থাকে তাহলে আমরা জান্নাত পাবো, আর পিতামাতা যদি আমাদের উপর অসন্তুষ্ট থাকে তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 4927 নম্বর হাদিস মিশকাতের, যে রিদার রব্বি রিদাল ওয়ালিদি ওয়া সুখতির রব্বি ফি সুখতিল ওয়ালিদ, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সম্মানিত উপস্থিতি, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা বিরাট একটা হাদিস রয়েছে, মিশকাতের 61 নম্বরে রয়েছে, যে হাদিসের মধ্যে সহিহ তারগিব ওয়াত তারহিবের 2394 নম্বরে রয়েছে। উক্ত হাদিসের মধ্যে তিনি বলেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, আউসিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা উপদেশ দিলেন। এই 10টা উপদেশের মধ্যে প্রথমটা ছিল যে লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা ওয়া ফুরিকতা, ডু নট অ্যাসোসিয়েট এনিথিং উইথ ইওর লর্ড, উইথ ইওর আল্লাহ, ইফ ইউ আর কিল্ড অর বার্ন ইন দ্য ফায়ার, যদি তোমাকে আগুনে পুড়ে ফেলা হয় অথবা হত্যা করা হয় তবু তুমি আল্লাহর সাথে শিরক স্থাপন করো না। 2 নম্বরে রয়েছে ওয়ালা তাওফানা ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, don't disobey your parents if they order you to leave your property and your family, তুমি তোমার পিতামাতার অবাধ্য হইও না যদি তারা তোমাকে নির্দেশ করে তোমার পরিবার এবং সম্পদ ছেড়ে চলে যেতে। অর্থাৎ পিতা এবং মাতা কেউ যদি আমাকে আপনাকে নির্দেশ করে যে হে বাবা তুমি তোমার এই পরিবার তোমার এই সম্পদ ছেড়ে তুমি চলে যাও, তাহলে এই ক্ষেত্র না করা যাবে না পিতামাতার না করা যাবে তখন যখন আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজের জন্য আদেশ করবেন, তখন না করা যাবে। তবে যদি এরকম হয় তারপরেও আপনার পিতামাতা মনে করে হিন্দু রয়েছে, বেধর্মী রয়েছে, এমত অবস্থায় আপনাকে তো চাইবে যে সে যেন ইসলাম ধর্ম গ্রহণ না করে। যদি আপনাকে বলে যে তুমি ইসলাম ছেড়ে আবারও হিন্দুতে চলে আসো, তুমি ইসলাম ছেড়ে আবারও বৌদ্ধ ধর্মে চলে আসো, তুমি ইসলাম ছেড়ে আবারও খ্রিস্টান ধর্মে চলে আসো, এরকম যদি পরিস্থিতি হয় এক্ষেত্রেও পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। 4913 নম্বর হাদিস মিশকাতের, যে হাদিসটি 3183 নম্বরে বুখারীতে রয়েছে এবং উক্ত হাদিসটি 2500 নম্বরে রয়েছে সহিহ তারগিব ওয়াত তারহিবে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বললেন যে কদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকা ফি আহদি কুরাইশ, কুরাইশদের সঙ্গে যখন হুদাইবিয়ার সন্ধি চলছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুদ্ধ বিগ্রহ চলবে না এই সময়টাতে শান্তি থাকবে, সেই সময়কার ঘটনা। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেছেন যে আমার মা আমার নিকটে আসেন, ওইয়া মুশরিকা, সে হচ্ছে মুশরিকা, ইসলাম ধর্ম এখনো গ্রহণ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলছেন যে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল, ইন্না উম্মি কদিমাত আলাইয়া ওয়া হিয়া রাগিবা আফা আসিলুহা, আমার মা আমার নিকটে আসে, সে ইসলামের ব্যাপারে অনাগ্রহী,
আগ্রহ প্রকাশ করে না, ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় না। আফা আসিলুহা, আমি কি তার সাথে ভালো আচরণ করব, উত্তম আচরণ করব? ওয়ালা নাম সিলিহা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, অবশ্যই অবশ্যই তার সাথে তুমি ভালো আচরণ করবে। অর্থাৎ মুশরিকা যদি হয়, বেদিন যদি হয়, মুসলিম যদি না হয়, এরপরেও পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সম্মানিত উপস্থিতি, আপনারা একটা ঘটনা হয়তো বা জানেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, 4938 নম্বরে রয়েছে মিশকাতের হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন যে তিনজন ব্যক্তি পথ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে বৃষ্টির কবলে পড়লেন। তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। একটা বিরাট প্রচন্ড পাথর তাদের গুহার মুখটিকে বন্ধ করে দিল। তখন তারা ফাকালা বা'দুহুম লিবা'দ, একে অপরকে বলতে লাগলেন, উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি খালিসা, তোমরা এমন কোন আমলের কথা স্মরণ করো যে আমলটা শুধুমাত্র একনিষ্ঠভাবে মহান রবের জন্য ছিল। আমলটা কার জন্য ছিল? শুধু একনিষ্ঠভাবে মহান রবের জন্য ছিল। এরকম আমলের কথা স্মরণ করার কথা বললেন একে অপরকে। আশা করা যায় ফাদউল্লাহ বিহা, যদি তোমরা সেই দোয়া করে আল্লাহর কাছে চাও, লা আল্লাহু ইউফাররিজুহা, তাহলে এটা থেকে তোমরা মুক্তি পেতে পারো, রেহাই পেতে পারো, এরকম কথা বললেন। কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ভালো কাজের কথা স্মরণ করতে বললেন। একজন তাদের মধ্যে বললেন যে হে আল্লাহ, তুমি জানো আমি বকরি চারাতাম, দুম্বা চারাতাম, সেগুলো দুগ্ধ দহন করতাম। যখন আসতাম আমি সর্বপ্রথম আমি আমার পিতামাতাকে তা পান করাতাম, তারপর আমার সন্তান সন্ততিকে পান করাতাম। একদিন আমি অনেক দূরে গেলাম, চারণভূমি আমাকে অনেক দূরে নিয়ে গেল। আমার বাসায় ফিরতে দেরি হয়ে গেল। আমি এসে দেখলাম আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। যখন পিতামাতা ঘুমিয়ে গেছে আমি দুগ্ধ দহন করলাম। দুগ্ধ দহন করার পরে পিতামাতার শিওরে গেলাম। পিতামাতার শিওরে গেলাম এমত অবস্থায় আমার যে সন্তান সন্ততি রয়েছে, ওয়াসবিয়াতু ইয়াতাদাগাউনা ইনদা কদামাইয়া, আমার যে সন্তান সন্ততি রয়েছে এগুলো আমার পায়ের নিচে ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতে লাগলো। দাবি অদাবাহু হাত্তা তালাআল ফজর, এই অবস্থাটা ঘটতে থাকলো তাদের এবং আমার মধ্যে ফজর হওয়া পর্যন্ত। পিতামাতাকে ডাকতে পারছেন না, কেন? ঘুমিয়ে গেছে। এবার সে সন্তান সন্ততি পা ধরে কান্নাকাটি করছে, ক্ষুধার যন্ত্রণায় তারা দুধ পান করবে, কিন্তু তিনি তাদেরকে পান করালেন না। সন্তান সন্ততি সেখানে কান্না করতেছে, কান্না করা অবস্থায় আছে। তিনি ফজর পর্যন্ত অপেক্ষা করলেন। যখন পিতামাতা জেগে উঠলো তখন পিতামাতাকে আগে দুগ্ধ পান করালেন, করার পরে সন্তান সন্ততিকে পান করালেন। তিনি বলতেছেন فإن كنت تعلمون أني فعلت ذلك ابتغاء وجهي, হে মহান রব, তুমি যদি জেনে থাকো যে আমি এই কাজটা করেছি শুধু তোমার সন্তুষ্টির জন্য, ফাখরুজ লানা খুরজাতান মিনহাস সামা, তুমি এই পাথরটিকে এভাবে সরিয়ে দাও যেন আমরা আসমান দেখতে পাই।
ফাফারাজাল্লাহু লাহুম হাত্তা ইয়ারাউনা আস-সামা, আল্লাহ তাআলা পাথরটিকে এতটুকু সরিয়ে দিলেন এমন কি তারা আসমান দেখতে পেল। এরপর আরো দুটি ঘটনা রয়েছে। পিতা মাতাকে আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, পিতামাতার খেদমতের আপনি কঠিন মুহূর্তে রয়েছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তাহলে আপনি আল্লাহকে পাবেন। আল্লাহর এই শরীয়তকে আপনি যদি লঙ্ঘন না করেন, শরীয়ত মেনে চলেন। এই হাদিসটি বুখারীতে রয়েছে 3465 নম্বরে, যে হাদিসটি আমি বললাম। পরে দুটি ঘটনা লং হয়ে যাবে, অন্য ঘটনা 3436 নম্বর, 3436 নম্বর একটা হাদিস রয়েছে বুখারীতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসাতুন, তিন ব্যক্তি ব্যতীত কেউ দোলনায় শিশু থাকা অবস্থায় কথা বলেনি। শিশু অবস্থায় কথা বলেছিল এরকম হচ্ছে তিন ব্যক্তি। একজন হচ্ছে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম তিনি কথা বলেছিলেন। ওয়া কানা ফি বানি ইসরাঈলা রাজুলুন ইউকালু লাহু জুরাইস, আর অপর একজন হচ্ছে বানি ইসরাইলের জুরাইস নামে একজন দরবেশ ছিল, সেই সময়কার ঘটনার এক শিশু। জুরাইস তার ইবাদতখানা ছিল, ইবাদতখানায় ইবাদত করত। ইবাদত করার সময় জাআতু উম্মুহু ওয়া দাআতহু, তার মা একদিন আসলো এবং আসার পরে তাকে ডাকলো। ফাকালা উজিবুহা আও উসাল্লি, তিনি মনে মনে ভাবলেন যে আমি কি ডাকে সাড়া দেব না সালাত আদায় করব। তিনি তার সালাতকে কন্টিনিউ করলেন। তার মা বললেন, আল্লাহুম্মা লা তুমিতা, হে আল্লাহ তুমি তার মৃত্যু দিও না, হাত্তা ইয়ারাউনা উজুহাল মুমিসাত, যতক্ষণ না সে একটা পতিতালয়ের অর্থাৎ একজন পতিতার মুখ দেখে। এই বদদুয়াটি তার মা দিলেন। এত বড় বুজুর্গ ব্যক্তি, এত বড় আল্লাহওয়ালা ব্যক্তি, যে তার ইবাদতখানা ছাড়া কোথাও বের হতো না, এরকম ইবাদত করত, তার ঘটনা কি ঘটেছে? তার কাছে এক পতিতা মহিলা এসেছিল তার ইচ্ছা পূরণ করার জন্য, কিন্তু তিনি তাতে রাজি হননি। তিনি এক রাখালের কাছে গিয়েছিলেন, তার নিকটবর্তী স্থানের এক রাখালের কাছে। ওই পতিতা মহিলা তিনি তার যে ইচ্ছা ছিল, কামনা বাসনা, এটা পূর্ণ করেছিলেন। তার গর্ভ থেকে সন্তান জন্ম হয়। ওই দেশের যে বাদশা রয়েছেন, প্রধান রয়েছেন, তিনি ওই পতিতা মহিলাকে ডাকলেন এবং বললেন যে তোমার যে এই গর্ভে সন্তান হয়েছে, এই সন্তান কার? সে বলল এই সন্তান হচ্ছে জুরাইজের। কার সন্তান? জুরাইজের। বাদশা হুকুম দিলেন তার যে সৈন্যরা রয়েছে তাদেরকে জুরাইজের সেই ইবাদতখানা ভেঙে দিতে এবং জুরাইজকে নিয়ে আসতে। জুরাইজের ইবাদতখানা ভেঙে দিলেন। জুরাইজকে দুই হাত এভাবে কাঁধের মধ্যে রেখে এভাবে বন্দি করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল বাদশার সেই জায়গায়, রাজপ্রাসাদে। যাওয়ার সময় আশপাশ দিয়ে অনেক পতিতা ছিল। এই পতিতার মুখগুলো তিনি দেখলেন। তিনি যাওয়ার সময় হেসে দিলেন। যাওয়ার পর ঘটনাক্রমে বাদশা তাকে বললেন, তোমার সন্তান এটা হয় কিনা বলো। যেহেতু সেই পতিতা ডিমান্ড করেছে, দাবি করেছে যে এই সন্তানের পিতা হচ্ছে তুমি, তখন তিনি ইবাদত করার পরে সন্তানকে বললেন, হে সন্তান শিশু, তুমি বলো তোমার পিতাকে, তোমাকে কে জন্ম দিয়েছে, কার ঔরস জাত তুমি? তখন সেই শিশু দোলনা থাকা অবস্থায় কথা বলেছিল যে আমার পিতা হচ্ছে রাখাল, অর্থাৎ রাখালের জন্য আমি জন্মগ্রহণ করেছি। তখন বাদশা তাকে জিজ্ঞাসা করলো, তুমি যে হেসেছিলে, কেন হেসেছিলে? তখন বলল, আমি হেসেছিলাম কারণ আমার কথা মনে পড়েছিল, আমার মা আমাকে বদদুয়া দিয়েছিল যে তার যেন মৃত্যু না হয়, কোনো পতিতার মুখ না দেখে। সেটা আজকে ঘটে গেল, এজন্য আমি হেসে দিয়েছিলাম। তখন বাদশা বললেন, তোমার এই যে গৃহটি রয়েছিল, ইবাদতখানা রয়েছিল, এটাকে আমরা সোনা দিয়ে বানিয়ে দেই? তিনি বললেন না। আবার বললেন, আমরা রূপা দিয়ে বানিয়ে দেই? তিনি বললেন না।
তিনি বললেন যেমন ছিল মাটির ছিল তেমনটা করে দিলেই হবে। তার মানে মায়ের বদদোয়া কাজে লাগে। তো একজন প্রসিদ্ধ সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন সাহাবাকে পাঠালেন তালকিন দেওয়ার জন্য। যখন গেলেন সাহাবায়ে কেরামরা দুজন তালকিন দিচ্ছিলেন, তিনি তালকিন সেটা পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটি তিনি পাঠ করতে পারছিলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে ডাকলেন, তোমার স্বামী কেমন ছিল? স্ত্রী বললেন যে আমার স্বামী অনেক ভালো ছিল, অনেক ইবাদত গুজার ছিল, অনেক পরহেজগার ছিল। তখন তাকে পাঠিয়ে দিলেন স্ত্রীকে। তখন বললেন আলকামার মা আছে, আলকামার মাকে ডাকো। আলকামার মাকে রাদিয়াল্লাহু আনহু ওনার মাতাকে ডাকা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলকামাতু তালকিন, এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি পাঠ করতে পারছেন না, লা ইলাহা পাঠ করতে পারছেন না। সে কেমন ছিল? তখন তার মা বললেন তার ব্যাপারে আমার মনোকষ্ট রয়েছে, তার ব্যাপারে আমার মনোকষ্ট রয়েছে। কি মনোকষ্ট রয়েছে? তিনি বললেন যে সে তার বউকে প্রায়োরিটি দিত, আমাকে প্রায়োরিটি দিত না, আমার দেখভাল সেভাবে করেনি, আমার থেকে বউকে বেশি প্রায়োরিটি দিয়েছে, প্রাধান্য দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনি তাকে ক্ষমা করে দিন, আপনি যদি তাকে ক্ষমা করে দেন তাহলে সে তালকিন দিতে পারবে, তাছাড়া সে পারবে না। তখন তার মাতা বললেন যে না, আমি তাকে ক্ষমা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের নির্দেশ দিলেন তোমরা কাঠ খড়কুটো এগুলো জড়ো করো, আমরা আলকামাকে পুড়িয়ে দেব। যখন এগুলো জড়ো করা হলো, আগুন জ্বালানো হলো, আলকামাকে নিয়ে আসার নির্দেশ দেওয়া হলো। তখন মা জননী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হে আল্লাহ রাসূল, আমি আমার আলকামাকে, আমার প্রাণের ধনকে আমি ক্ষমা করে দিলাম, তাকে আগুনে জ্বালানোর প্রয়োজন নেই। যখন মা ক্ষমা করে দিলেন আলকামা রাদিয়াল্লাহু আনহু তখন তালকিন দিতে পারলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি তখন সহজেই পড়তে পারলেন। কিন্তু এতক্ষণ পর্যন্ত পড়তে পারেননি, কারণ মায়ের মনোকষ্ট ছিল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে কথাগুলো বোঝাতে চেয়েছি সেই কথাগুলো হচ্ছে যে পিতামাতার খেদমতের মাধ্যমেই কিন্তু আমরা জান্নাত যেতে পারি, আদারওয়াইজ আমরা পাবো না। সম্মানিত উপস্থিতি, 4912 নম্বর হাদিস মিশকাতের যে হাদিসটি সহিহ তারগিব ওয়া তারহিবের 2490 নম্বরে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাগিমান ফু সুম্মা রাগিমান ফু সুম্মা রাগিমান ফু, তার নাক ধুলায় ধূসরিত হোক, তার নাক ধুলায় ধূসরিত হোক, তার নাক ধুলায় ধূসরিত হোক, সে অপমানিত হোক, লজ্জিত হোক, এরকম করে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার করে বললেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি কে যার ব্যাপারে আপনি বললেন যে তার নাক ধুলায় ধূসরিত হোক, ধুলায় মলিন হোক, তিনবার করে বললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আদরাকা বাওয়াইহিল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার পিতা অথবা মাতাকে অথবা উভয়কে বৃদ্ধাবস্থায় পেল কিন্তু তাদের সেবা শুশ্রূষার মাধ্যমে জান্নাত ইনকাম করতে পারলো না, জান্নাতে প্রবেশ করতে পারলো না, তার নাক ধুলায় ধূসরিত হোক, ধুলায় মলিন হোক। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার করে বললেন। অর্থাৎ আমাদের কাছে অনেক বেশি সুযোগ রয়েছে যে আমরা পিতামাতার সেবার মাধ্যমে, সেবা শুশ্রূষার মাধ্যমে জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে স্পষ্ট করে বলে দিয়েছেন 23 এবং 24 নম্বর আয়াতে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, and your Lord ordered you worship him, তোমার রব, তোমার প্রতিপালক তার ইবাদত করার জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তোমার প্রতিপালক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তার ব্যতীত অন্য কারো ইবাদত না করতে, এবং পিতামাতার সাথে বি গুড উইথ ইওর প্যারেন্টস, এবং পিতামাতার সাথে সদাচরণ করতে কে নির্দেশ দিচ্ছেন? এটা মহান রব দিচ্ছেন নির্দেশ। এবং বললেন মহান রব ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন
ولا تنهرهما وقل لهما قولا كريما যদি তাদের one of them or both of them reach old age with you, যদি তাদের উভয় অথবা একজন তোমার নিকটে বার্ধক্যে উপনীত হয়, নেভার সে উহ, তাহলে তুমি উহ শব্দটিও করো না। সন্তান যখন ছোট থাকে, পেশাব করে দিয়েছে গায়ের মধ্যে, মা এরকম করতে পারে, এটা থাপড় মারতে পারে, এত পেশাব করে, এত পেশাব করে, এত পেশাব করে, মা বলতে পারবে, পিতা বলতে পারবে। কিন্তু পিতামাতা বৃদ্ধাবস্থায় পৌঁছে গেছে, বিছানায় প্রসাব পায়খানা করে ভেসে দিয়েছে, এমত অবস্থায় উহ শব্দটিও করা যাবে না, আল্লাহ তাআলার নির্দেশ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, do not rebel them, এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক শব্দে, সম্মানজনক বাক্যে কথা বলো, নরম ভাষায় কথা বলো। আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং তাদের জন্য তোমার রহমতের বাহুডোর এগিয়ে দাও। আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তারা যখন মৃত্যুবরণ করে এমন অবস্থায় অথবা জীবিত অবস্থায় বলো, ও মাই আল্লাহ, look after them, take care of them as they did bring up me when I was small, when they looked after me when I was small, তারা ছোটবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি তাদেরকে সেভাবেই দেখভাল করো। জীবিত থাকলে অবশ্যই খেদমত করতে হবে, মৃত্যুর পরে তো অবশ্যই এই দোয়াটি পিতামাতার জন্য করতেই হবে। আমরা যদি এই দোয়া করতে না পারি, তাহলে পিতামাতার মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি। আপনার পিতামাতা যদি জন্ম দিয়েছেন শুধুমাত্র, আর আপনাকে মানুষ করেননি, আপনি এতিমখানায় অনাথ আশ্রমে আপনি বড় হয়েছেন, তারপরে আপনি এই যে পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছেন এটি পিতামাতার মাধ্যমে, এরপরেও এই আচরণগুলো পিতামাতার সাথে করতে হবে। আপনি বলতে পারবেন না যে তুমি জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু আমাকে লালন পালন করনি। এই যে জন্ম দিয়েছেন পিতামাতা, এজন্যই তার সাথে ভালো আচরণ করতে হবে অবশ্যই। সম্মানিত উপস্থিতি, যতটুকু বলেছি সত্য।